আজ এত সুন্দর একটা ভর্তা করলাম, এই ভর্তা আমি কখনো খাইনি, জীবনেও খাইনি। তবে এর ভাজিটা আমি খাইছি। তবে আজকে ভর্তা খেয়ে দেখলাম অসাধারণ। যারা খান নাই, আজকের এই ভিডিও দেখার পর অবশ্যই একদিন বাসায় খেয়ে দেখবেন। আর এই জিনিসটা অ্যাভেলেবেল, সবখানেই পাওয়া যায়। আর এটা হচ্ছে সজনে পাতা। সজনে পাতা মানেই সুপার ফুড। আর এই সজনে পাতার গুণাগুণ, পুষ্টিগুণ সবাই জানে, বলে শেষ করা যাবে না। তো প্রথম লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর এর ভিতরে দেবো এই মরিচ, এটা হচ্ছে বোম্বাই মরিচ, আমার নিজের গাছের মরিচ। এত এত পরিমাণে ঝাঁজ, এই সামান্যটুকু বোম্বাই মরিচ দিলে মনে হয় খাওয়া যাবে কিনা সন্দেহ। আমি সবচেয়ে ছোট মরিচটা দিলাম, দেখি খাওয়া যায় কিনা। তারপরে গোটা রসুন আর পেঁয়াজ দিয়ে বোম্বাই মরিচটা দিয়ে একটু সরিষার তেল দিয়ে ভাজি করে নিলাম। আর এই ভর্তাটা আর একটু মজা করার জন্য দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভাজি করা ছিল, আর একটু দিয়ে ভাজি করে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সজনে পাতা। তবে এই সজনে পাতায় কিন্তু একটু পানি রাখা যাবে না, পানি রাখলে ভর্তাটা নরম হয়ে যাবে। পানিটা ভালো করে চিপে একটু এই নাড়াচাড়া করে সরিষার তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার শিলপাটায় নিয়ে বেটে নিই। আর এই সজনে পাতার যে এত পুষ্টিগুণ আমরা সবাই কম বেশি জানি, কিন্তু খাই না। অত সহজেই কিন্তু হাতের কাছে পাওয়া যায়। আমার বাসার সামনে ছোট্ট একটা গাছ হলো, সেখান থেকে অল্প করে কিছু ডাল এনে তো ভাজি করলাম। আর ফেসবুকে কয়েকদিন ধরে দেখছি এই ভর্তাটা, আর এই ভর্তাটা দেখেই আমার লোভ লেগেছে। আমি ভাবছি মনে মনে এই ভর্তাটা আমি করব। সত্যি একটা লোভনীয় ভর্তা, এত মজার, এত সুন্দর। না খেলে কিন্তু সেটা কেউ বুঝবে না। যে খাবে সেই একমাত্র বুঝবে এই সজনে পাতা ভর্তাটা কত মজা। শিল্পাটা বাটা শেষে আমি এর ভিতর আরেকটু পেঁয়াজ, আরেকটা বোম্বাই মরিচ দিলাম, আরেকটু সরিষার তেল দিয়ে এবার আরেকটু ভর্তা করে নেবো স্বাদের জন্য। মানে খাওয়ার তো আসলে বিকল্প নেই, যত সুন্দর করে আপনি জিনিসপত্র দিবেন, যত কিছু মেশাবেন, তত আরও বেশি খেতে মজার হয়। তো এইভাবে সুন্দর করে পেঁয়াজ দিয়ে আরেকটা বোম্বাই মরিচ দিলে একটু ঝাল ঝাল হয় যাতে। আর এইসব পাতাপুতিতে একটু ঝাল হলে বেশি ভালো হয়। আর একটু বোম্বাই মরিচ দিলাম, দিয়ে তারপরে আরও একটু তেল দিলাম, দিয়ে সুন্দর করে মেখে নিলাম। আর মাশাআল্লাহ, এত সুন্দর, এত মজার একটা খাবার। এই খাবারটা শুধু স্বাদের না, এই খাবারটা খেলে অনেক উপকার। মানে যাদের ডায়াবেটিক্স আছে, হজমের সমস্যা, তারপরে এর অনেক গুণ, পুষ্টিগুণে ভরা। আমি দেখেছি, এটা কিন্তু বিক্রিও হয় সুপার ফুড হিসেবে, এর মিরিঙ্গা পাউডার হিসেবে বিক্রি হয়। যাই হোক, দেখেন আজকে ভর্তা, মাশাআল্লাহ কি যে সুন্দর একটা মজার ভর্তা। অবশ্যই আপনারা বাসায় একদিন তৈরি করে খাবেন আর খেয়ে বলবেন। তো আমি আর ভর্তা করে এনে আমার ছোটো ছেলেটাকে বললাম, সে তো একেবারেই না না না, কারণ এইসব জিনিস তারা পছন্দ করে না। ওই যে আলু ভাজি, গোশ, মাছও না, ডিম, এইগুলো আমার ছেলেদের পছন্দ। জোর করে একটু দিলাম, কোনোরকম একটু খেয়ে বললো না খাবো না আম্মু। যাই হোক, আমি খেলাম, মানে আমার জান ভরে খেলাম। এত সুন্দর একটা ভর্তা দিয়ে ভাত খেলে মানে মানে যে মাছ মাংস কিছুই লাগবে না। তো আজকের এই ভর্তাটা এত সুন্দর, আর আমি যেভাবে করলাম, আপনাদের বাসায় যদি চিংড়ি মাছ থাকে, তো এইভাবে একটু চিংড়ি মাছ দিয়ে করে দেখবেন, খেয়ে দেখবেন। আর তখন বলবেন আসলে সুন্দর একটা ভর্তা। আর এই ভর্তাটা শুধু বললাম না, দেখতেই না খেতেই